আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অসাম্প্রদায়িকতার প্রাণপুরুষ, মানবতাবাদী, মরমী ও সহজিয়া ধারায় গানের স্রষ্টা ও দার্শনিক ফকির লালন শাহের ১৩০তম তিরোধান দিবস আজ। ১৭৭৪ সালে বাংলায় জন্ম নেয়া এই তাপস জ্ঞানপথ, যোগপথ, ভক্তি ও কর্মপথের অনুসন্ধান করেছেন, সন্ধান দিয়ে গেছেন। ১৯৯০ সালের ১৭ অক্টোবর ১১৬ বছর বয়সে কুষ্টিয়ার ছেউরিয়ায় দেহত্যাগ করেন মহাত্মা লালন। আদিত্য মামুনের রিপোর্ট। আমি আপার হয়ে বসে আছি। লালন শাহ, যিনি লালন ফকির কিংবা মহাত্মা লালন নামে বহুল পরিচিত। ভক্তকুলের বিশ্বাস, তরুণ বয়সে তীর্থ ভ্রমণে বের হলে গুটি বসন্তে আক্রান্ত হন লালন। সঙ্গীরা তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। কালীগঙ্গা নদীতে ভাসমান লালনকে উদ্ধার করেন মলম শাহ নামের আরেক সাধক। পরে কুষ্টিয়ার ছেউরিয়ায় বসবাস শুরু করেন এই মরমী সাধক। সুফি ভাবতত্ত্বে উদ্বুদ্ধ হয়ে তিনি গান রচনায় মনোনিবেশ করেন। সহজ মানুষ ভজে দেখ নামন দিব্য জ্ঞানে। লালনের গানে মানুষই মুখ্য। তার দর্শন আবর্তিত হয় মানুষ লগ্ন ভূমিকে ঘিরে। ১১৬ বছর আয়ুষ্কালে ফকির লালন রচনা করেন প্রায় ২৫০০ নিগূঢ় অর্থের গান। যাবতীয় নিপীড়ন, ধর্মীয় গোঁড়ামি আর কুসংস্কারের বিরুদ্ধে লালন ছিলেন প্রতিবাদী। ব্রিটিশ শাসন এবং হিন্দু মুসলিম অনেকের বিরুদ্ধে উচ্চারণ করেছেন সচেতনতার বাণী। বিবিসি বাংলা সেরা গান জরিপে খাঁচার ভেতর অচিন পাখি অন্যতম। ২০০৪ সালে একই প্রতিষ্ঠানের সেরা বাঙালির তালিকাতেও তিনি স্থান করে নেন। লালনের প্রভাব বাংলা ভাষা সাহিত্য ছাড়িয়ে পৌঁছে যায় বিশ্ব পরিমণ্ডলে। অ্যালেন গিন্সবার্গ তাকে নিয়ে লিখেছেন আফটার লালন নামে বই। লালনের গান ও জীবনচরিত নিয়ে তৈরি হয়েছে বহু নাটক, সিনেমা, গান, কবিতা। লালনকে বোঝার জন্য যে চর্চাগুলো আমাদের দরকার সেগুলো আমরা এখনো করে উঠতে পারিনি। লালন সাহেবজির হ্যান্ড রাইটার হিসাবে, অর্থাৎ তার গানগুলো মুখে মুখে যখন লালন বলতেন সেগুলো লিপিবদ্ধ করতেন। সেই খাতাগুলো কোথায় গেল? আজও সেইগুলোর হদিস আমরা পাইনি। অসাম্প্রদায়িক চেতনা, প্রেম ও মানবাত্মার মুক্তির জন্য লালনের সহজিয়া দর্শন অনন্ত ধারায় বহমান এই বাংলায়। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা।